নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তো আজকে আমরা জানবো আরআরবি এলপি নিউ ভ্যাকেন্সি সম্পর্কে। ওকে, যে আমাদের কোন সাবজেক্ট থেকে কত নাম্বার আছে সে সম্পর্কে জানবো, এবং কিভাবে পড়লে রিজনিংয়ে আমরা 25-এ 25 পাবো। তারপরে তারপরে আমরা জানবো 100% গ্যারান্টি চাকরি কি হবেই যদি এই চ্যানেল থেকে পড়ে যদি থাকি অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল থেকে, তাহলে কি 100% গ্যারান্টি চাকরি হবেই। তারপরে আমরা জানবো আরআরবি এলপি সিলেকশন প্রসেস সম্পর্কে। ওকে, আমরা এই 4টি টপিক নিয়ে কিন্তু আজকে জানবো। তো প্রথমে আমরা যে টপিকটি সম্পর্কে জানবো সেটা হচ্ছে আমাদের আরআরবি এলপি সিলেকশন প্রসেস সম্পর্কে জানবো। ওকে, তারপরে সাবজেক্ট থেকে কত নাম্বার আছে, কোন কোন সাবজেক্ট থেকে তার সম্পর্কে জানবো। তারপরে কিভাবে পড়লে রিজনিংয়ে 25-এ 25 পাবো তার সম্পর্কে জানবো, এবং তারপরে জানবো আমরা 100% গ্যারান্টি দেওয়া সম্পর্কে। ওকে, যে সত্যি কি এখান থেকে চাকরি হবে, তো সে সম্পর্কে কিন্তু আমরা জানবো। ওকে, তো চলো আমরা কিন্তু প্রথমে যে আমাদের টপিক সেটা হচ্ছে আরআরবি এলপি সিলেকশন প্রসেস সম্পর্কে। তো সেটা একটু আমরা জেনে নিই। ওকে, তো দেখো তোমাদের সামনে, তো দেখো এখানে আমাদের প্রথমে নেওয়া হবে সিবিটি 1। ওকে, বা ফার্স্ট স্টেজ সিবিটি। এখানে আমাদের আর কি কমন, এটা এএলপি এবং টেকনিশিয়ান, যারা আর কি এলপির জন্য ফর্ম ফিল আপ করেছে এবং টেকনিশিয়ান দুজনেরই ক্ষেত্রে কিন্তু কমন, এবং একটাই কিন্তু টেস্টে নেওয়া হবে, সেটা হচ্ছে কি সিবিটি 1। ওকে, এবং এখানে আমাদের যে আর কি ডিউরেশন 60 মিনিটের কিন্তু আমাদের আর কি সময় থাকবে, এবং আমাদের টোটাল কোশ্চেন থাকবে আমাদের 75টি। ওকে, কয়টি 75। তো 75টি আমাদের থাকবে কোশ্চেন, তার মধ্যে আমাদের টাইম দেওয়া থাকবে 60 মিনিটের মধ্যে আমাদের 75টি কিন্তু কোশ্চেন আমাদেরকে করতে হবে। এবং এই যে সিবিটি 1 এটা হচ্ছে কি আমাদের জাস্ট একটা আর কি এখান থেকে শর্ট লিস্টের আর কি হবে কিছু ক্যান্ডিডেট। তো সেই ক্যান্ডিডেটগুলোই আমাদের পরবর্তী যে ধাপ সেই পরবর্তী ধাপে কিন্তু যেতে পারবে। তো এই সিবিটি 1-এ মিনিমাম যে তোমাকে আর কি কোয়ালিফাইং যেটা আর কি মার্ক এখানে তারা চেয়েছে বা এলিজিবিলিটি আমরা বলতে পারি, সেটা হচ্ছে গিয়ে জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু 40% চেয়েছে, আর ওবিসি ক্যান্ডিডেট যারা আছো তাদের ক্ষেত্রে 30%, এবং এসসিদের ক্ষেত্রেও 30%, আর যারা এসটি আছো তাদের ক্ষেত্রে কিন্তু 25% কিন্তু এখানে চেয়েছে। ওকে, তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের যে ক্রাইটেরিয়া অনুযায়ী তোমাদের যে আর কি কি বলবো পোস্ট অনুযায়ী, মানে জেনারেল, তারপর ওবিসি এসসি এসটি ক্যান্ডিডেট হিসেবে তোমরা আর কি যেই আর কি ক্যাটাগরিতে বিলং করো, তো সেই অনুযায়ী তোমরা দেখতে পাচ্ছ কত নাম্বার করে তোমাদেরকে আনতে হবে। তবে একটা কথা বলে দেই, যদি তোমরা এই নাম্বারের আশায় যদি থাকো তাহলে কিন্তু তোমরা চান্স নাও কিন্তু পেতে পারো। ওকে, কারণ এই যে ইউআর যে 40% আছে, 40% নাম্বার আনলেই কিন্তু হবে না। ওকে, মানে একটু কিন্তু এখানে কাট অফ কিন্তু বেশিও যেতে পারে, কম তো যাবেই না, বা এটাও থাকতে পারে, বা এর থেকে কিন্তু বেশিও যেতে পারে। তো আমি সর্বদা তোমাদেরকে বলবো যে 40%-এর আশায় থাকো না, সবসময় তুমি মনে করো যে তোমাকে 60%-এর অ্যাবভ যদি নাম্বার নিয়ে আসো এই সিবিটি 1-এ, তাহলে কিন্তু তোমার মেরিট তৈরি হবে, এবং তুমি কিন্তু সিবিটি 2-তে কিন্তু যেতে পারবে। ওকে, তাই আমি বলবো সিবিটি 1-এর ক্ষেত্রে তোমার যে জেনারেল ক্যান্ডিডেট আছো আর কি, এটা আমি উদাহরণস্বরূপ বলছি। ওকে, জেনারেল ক্যান্ডিডেট আছো তাহলে কিন্তু তোমাদেরকে 60% কিন্তু তোমাকে অ্যাবভ কিন্তু নাম্বার কিন্তু তোমাকে নিয়ে আসতে হবে। ওকে, মানে এখানে যেমন 40% আছে, মানে 75-এর মধ্যে 40% কত হয়, 75-এর যদি আমরা 40% করি তো আমার মনে হয় এখানে 30 হবে যত সম্ভব। তোমরা একটু ক্যালকুলেট করে নিয়ে নিও। ওকে, তো যত সম্ভব আর কি 30 হবে, জাস্ট একটু আমি ইসে করেই আর কি বলে দিলাম। তো এখানে আমাদের 30টি কোশ্চেন করতে হবে। ওকে, মানে 75-এর মধ্যে 30টি কোশ্চেন, তাহলে 30টি কোশ্চেন যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের 40% হচ্ছে। ওকে, তো তাহলে আমরা জেনারেল ক্যান্ডিডেট হিসেবে কিন্তু আমরা পাস কিন্তু করে যাচ্ছি। কিন্তু আমি বলবো এই 30টা কোশ্চেন শুধু সঠিক করার চেষ্টা করো না। ওকে, সর্বদা মনে রাখবে 30-এর বেশি করার, সর্বদা কি মনে করবে 30-এর বেশি, মানে 40টা থেকে তুমি মিনিমাম 40 থেকে 50টা কোশ্চেন তুমি ঠিক করার চেষ্টা করো। ওকে, 40 থেকে 50। ওকে, 4টা থেকে 50 বলেছি, সরি, 40টা থেকে 50টা কোশ্চেন তুমি ঠিক করার চেষ্টা করো, বা তার থেকে বেশি করার চেষ্টা করো। ওকে, তাহলে কিন্তু তুমি সেকেন্ড মেরিট যেটা আছে সেখানে কিন্তু তুমি চান্স পাবে মেবি। ওকে, মানে চান্স পেতে পারো। তো 40-এর ওপরে ভাই, সবসময় মনে রাখবে 40টা একটু কমই হয়ে যাচ্ছে আমার মনে হয়, যেহেতু এটা সিবিটি 1, বা 40-এর উপরে, মানে সর্বদা মনে রাখবে যে তোমার যে এই যে আর ক্রাইটেরিয়াটা এখানে দেওয়া আছে এই ক্রাইটেরিয়ার উপরেই তোমাকে রাখতে হবে, যে করে হোক, মানে 40% রাখলেই আমাদের হবে না। তো আমরা যদি ভাই ধরে রাখলাম আমার 40ই আছে। ওকে, মানে 40 নাম্বার আমাকে নিয়ে আসতে হবে সিবিটি 1-এ। তো আমার ভাই এই যে এই যে সিবিটি 1 আছে, এই সিবিটি 1-এর আমি এখন জানবো কি সম্পর্কে, যে মার্কস কত করে আছে কোন কোন সাবজেক্টে। ওকে, তো সিবিটি 1 সম্পর্কে জানলাম। তো সিবিটি 1-এর আমি এখানে মার্কসটাও একসঙ্গে বলে দিই। ওকে,
তো পরে বললে আবার অসুবিধা হয়ে যাবে। তো সিবিটি ওয়ানে যে আমাদের মার্কস যেটা আর কি আছে আমাদের, সেটা 75 নাম্বার আছে টোটাল। সেটা তো আমরা জানি যে 75 নাম্বার আছে, কিন্তু এখানে আমাদের ম্যাথ যে আছে, ম্যাথ আমি এম দিয়ে দেখিয়ে দিচ্ছি, ওকে? তোমরা বাকিটা বুঝে নিও যে এম মানে ম্যাথ, ওকে? তো ম্যাথে আমাদের আছে টোটাল 20টা কোশ্চেন থাকবে 20 নাম্বারের, ওকে? একটা কোশ্চেনেরই যে মার্ক আর কি সেটা হচ্ছে গিয়ে 20 নাম্বার করে কিন্তু, ওকে? 20 নাম্বার করে মার্কস থাকবে এবং 20টা কিন্তু আমাদের ম্যাথের কিন্তু কোশ্চেন আসবে। তারপরে আমাদের আর কি যেটা মূল্যবান আর কি, যেটা এই চ্যানেল থেকে আর কি করানো হয়ে থাকে, সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটাই মূল্যবান, বাট এই চ্যানেলের আর কি মূল্যবান যেটা সম্পদ সেটা হচ্ছে গিয়ে রিজনিং। তো রিজনিংয়ে এদিকে লিখে দিচ্ছি, রিজনিংয়ে তুমি কত নাম্বার থাকছে ভাই? দেখো এখানে রিজনিংয়ে কিন্তু সব থেকে কিন্তু বেশি নাম্বার থাকছে, ওকে? তো রিজনিংটাকে একটু ভালো করে যদি পড়ো এই চ্যানেল থেকে, তাহলে তুমি 100% সাকসেস পাবেই। তো দেখো রিজনিংয়ে কত ভাই আছে? 25 নাম্বার আছে। কত নাম্বার আছে? 25 নাম্বার আছে। তারপরে জেনারেল সায়েন্স যেটা আছে, মানে জিএস বলতে পারি আমরা, জিএসে তোমার থাকছে গিয়ে কত নাম্বার? 20 নাম্বার থাকছে, 20 নাম্বার। এবং জিকেতে থাকছে ভাই তোমার, জিকেতে থাকছে তোমার 10 নাম্বার। তো টোটাল আমাদের কত নাম্বার হলো দেখো, টোটাল আমাদের হলো 75 নাম্বার। তো আমাদের যে রিজনিং যে পার্টটা আছে, এখানে দেখো আমাদের কিন্তু নাম্বার সর্বদা কিন্তু বেশি আছে, 25 নাম্বার আছে, 5 নাম্বার বেশি আছে। বাকি যদি যত আর কি ইসে আছে, পার্ট আছে বা প্রত্যেকটা মানে সাবজেক্ট আছে, প্রত্যেকটা সাবজেক্টকে যদি বাদ দিয়ে দেখি, তো রিজনিংয়ে কিন্তু আমাদের নাম্বার সর্বদা বেশি আছে, 25 নাম্বার, আমার 5 নাম্বার বেশি আছে। তো এই 25 নাম্বার যেটা আর কি এই সিবিটি ওয়ানে, এই 25-এ যদি 25 যদি তোমরা পেতে চাও, 25-এ 25 ভালো করে শোনো, ওকে? 25-এ 25 যদি তোমরা পেতে চাও, তাহলে এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে যে রকমের আর কি প্যাটার্নগুলো করানো হচ্ছে এবং যে কোশ্চেনগুলো আর কি করানো হচ্ছে এবং কোশ্চেনের প্যাটার্নগুলো আর কি ধরনগুলো কীরকম হচ্ছে, সেগুলো যদি একটু তুমি ভালো করে যদি দেখো এবং বাড়িতে যদি প্র্যাকটিস করো, তাহলে আমি বলছি তুমি 25-এ পাবে, 100% নাম্বার পাবে। মানে 25-এ 25 রিজনিংয়ের কথা বলছি ভাই, ওকে? রিজনিংয়ে 25-এ 25ই পাবে তুমি, এটা বলে দিচ্ছি, এটা আমি বলে দিচ্ছি, ওকে? এটা আমি গ্যারান্টি দিচ্ছি, 25-এ 25ই তুমি পাবে রিজনিংয়ে, যদি তুমি এই যে আর কি প্যাটার্নগুলো আমরা করাচ্ছি এই প্যাটার্নগুলো যদি করো, প্লাস বাড়িতে যদি তুমি প্র্যাকটিস যদি করো, তাহলে কিন্তু অবশ্যই 25-এ 25 পাবে, ওকে? অবশ্যই তোমাকে মনোযোগ দিয়ে কিন্তু পড়তে হবে এবং মনোযোগ দিয়ে কিন্তু তোমাকে বাড়িতে প্র্যাকটিস কিন্তু করতে হবে, ওকে? তো তাহলে তোমরা এই যে রিজনিং আছে, এই রিজনিং সম্পর্কে তোমরা জেনে গেলে। তো রিজনিংয়ে আমি ধরে নিলাম তোমরা 25-এ 25-এ পেয়ে গেলে, 25-এ 25 তো পাবেই যারা ভালো করে পড়বে। তো 25-এ 25 তোমরা ভাই পেয়ে গেলে, আমি বলেছি কত নাম্বার তোমাদেরকে নিয়ে আসতে হবে? মিনিমাম 40 নাম্বার যদি নিয়ে আসো, তাহলে তুমি মেরিটে আর কি তুমি চান্স পাবে, ওকে? তো 25 নাম্বার তো ভাই আমার চলে আসলো। এবার এখানে অঙ্ক আছে, অঙ্কে কত নাম্বার ভাই পাবে? অঙ্কে আমি মেনে নিলাম 17 নাম্বার তুমি পাবে, ওকে? 17 মেনে নিলাম না, আমি যাও 15 নাম্বার মেনে নিলাম, 15 পাবে। তো 15 আমি এখানে ভাই লিখে নিচ্ছি। তো কত হচ্ছে ভাই দেখো তো আমার, 20 2 3 4 40 নাম্বার হলো। দেখো তো অঙ্ক আর রিজনিংটা পরেই আমার 40 নাম্বার চলে আসলো, জাস্ট অঙ্ক আর রিজনিং। আবার এদিকে আমার জেনারেল সায়েন্স তো আছে, জিকেটা আমি ছেড়েই দিলাম, কারণ জিকেটা জিকেটা আর কি তোমার উপরে তুমি কতটা পড়ছো, মানে অনেক পড়তে হবে জিকের ক্ষেত্রে, ওকে? তো জিকেটা বাদ দিলাম, জেনারেল সায়েন্সটা আমি বাদই দিলাম, 20 নম্বর বাদই দিলাম। তুমি যদি অঙ্কটা যদি ভালো করো আর রিজনিংটা যদি একটু ভালো করে যদি দেখো এই চ্যানেলের এবং যদি তুমি প্র্যাকটিস করো, তাহলে তুমি 40 নম্বর পেয়েই যাচ্ছ। আর কি চাই? মানে 40 নম্বর মানে বাদ বাকি যত ক্যাটেগরি স্টুডেন্ট আছো, ওবিসি বলো, এসসি বলো, এসটি বলো, তোমরা প্রত্যেকটা কিন্তু এখানে ঢুকেই আছো, মানে তোমরা সিলেক্ট হয়েই আছো যদি 40 নম্বর নিয়ে আসতে পারো, ওকে? তো আর কি চাই তোমাদেরকে? সিবিটি ওয়ানে তোমরা পাস করেই যাচ্ছ আর কি, কোয়ালিফাই করে যাচ্ছ, কিন্তু একটু তোমাদেরকে পড়তে হবে, জাস্ট মনোযোগ দিয়ে পড়তে হবে, তাহলে তোমরা কিন্তু পাস করে যাচ্ছ, ওকে? তো এটা হয়ে গেলো আমাদের সিবিটি ওয়ান। আরেকটা কথা বলে দিই, যে এই যে সিবিটি ওয়ান আছে, এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং আছে, ওকে? 1/3 নেগেটিভ মার্কিং, মানে 3টা কোশ্চেন যদি তুমি ভুল করো, তাহলে তোমার 1 নাম্বার কিন্তু কাটা যাবে, ওকে? 3টা যদি কোশ্চেন যদি তুমি ভুল করো, মানে 3টা কোশ্চেন ভুল করেছো, মানে তোমার 1 নাম্বার, তার মানে তোমার 1 নাম্বার কিন্তু গেল। এটা কিন্তু সর্বদা মনে রাখবে, ওকে? তো সেই অনুযায়ী কিন্তু তোমাকে প্রিপারেশন নিতে হবে, ওকে? ভুল করা কিন্তু আমাদের যাবে না, এটা সর্বদা মনে রাখবে। তো এটা হয়ে গেল আমাদের সিবিটি ওয়ান সম্পর্কে আমরা জানলাম। এবার সিবিটি ওয়ানে আমরা কোয়ালিফাই করে গেছি, যেহেতু আমাদের 40 নাম্বার চলে এসেছে, তো আমরা কোয়ালিফাই করে গিয়েছি এবং এখন আমরা দেব সিবিটি টু, পরের যে ধাপ সেই পরের ধাপে যাব। তো পরের ধাপের নাম কি? পরের ধাপের নাম হচ্ছে আমাদের সিবিটি টু,
তো সিবিটি টু তার আগে আমি বলে দিই, এই যে আমাদের সিবিটি ওয়ানের যে আর কি সিলেবাসটা, সেই সিলেবাসটা সম্পর্কে একটু তোমাদেরকে দেখিয়ে দিই। ওকে, দেখো সিলেবাস সম্পর্কে ম্যাথের কোন কোন আর কি টপিকগুলো থাকবে সেগুলো দেখো এখানে দেওয়া আছে। নাম্বার সিস্টেম, বদমাস, ডেসিমেল, ফ্র্যাকশন, এলসিএম, রেশিও অ্যান্ড প্রপোর্শন, প্রত্যেকটা একটু দেখে নিয়ে নাও, নাহলে তো লেন্দি হয়ে যাবে ভিডিওটা। তো দেখো এগুলো হচ্ছে আমাদের ম্যাথামেটিক্সের মানে কোশ্চেন টপিক। ওকে, এই যে টপিকগুলো আমাদেরকে পড়তে হবে। এবং ম্যাথ থেকে কত নাম্বার থাকছে আমাদের? ম্যাথ থেকে থাকছে আমাদের 20 নাম্বার। ওকে, ম্যাথ থেকে থাকছে 20 নাম্বার। তো এটাকেও তোমাকে ভালো করে পড়তে হবে, কারণ এগুলো কিন্তু তোমাকে সিলেকশন দেবে। তো ম্যাথ, রিজনিং, সায়েন্স এগুলো কিন্তু তোমাকে রেলওয়ে এক্সামে কিন্তু তোমাকে অবশ্যই সিলেকশন আর কি করবে। ওকে, তো এগুলোর প্রতি কিন্তু তোমাকে নজর কিন্তু বেশি দিতে হবে। আর জিকেটের প্রতি পরে কিন্তু তুমি দিতেও পারো, কিন্তু এগুলোর প্রতি মেনলি দাও, তাহলে কিন্তু তুমি বাস তোমার কিন্তু হয়ে যাবে। ওকে, তো দেখো ম্যাথামেটিক্সে এই আর কি কোশ্চেনগুলো টপিকগুলো থাকছে। এরপরে দেখো আমাদের রিজনিংয়ে কোন কোন টপিক থাকছে? অ্যানালজি থাকছে, তারপরে নাম্বার সিরিজ থাকছে, অ্যালফাবেটিক্যাল সিরিজ থাকছে, তারপরে ভেন ডায়াগ্রাম, রিলেশনশিপ, সিলোজিজম, এগুলো আর কি প্রত্যেকটাই আছে। একটু তোমরা দেখে নিয়ে নাও। জাস্ট আমি যদি বলে দিই তাহলে অনেক কিন্তু লেন্দি হয়ে যাবে, বলে দিলাম। তো এখানে যে আছে আমাদের রিজনিং পার্টটা, এখানে আমরা কত নাম্বার পাচ্ছি ভাই? আমাদের কত নাম্বার থাকছে? 25 নাম্বার থাকছে। রিজনিংয়ে কত নাম্বার থাকছে ভাই? 25 নাম্বার। আর আমরা ভাই 25-এ কত পাবো? যদি এই চ্যানেল থেকে যদি পড়ে থাকি, তো এই চ্যানেল থেকে যদি পড়ে থাকি আমরা, তাহলে কত পাবো? 25-এ 25 কত পাচ্ছি? 25-এ 25 পাচ্ছি। যদি আমরা এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল থেকে যদি পড়ে থাকি, তাহলে রিজনিংয়ে আমরা 25-এ 25 পাচ্ছি। ওকে, কিন্তু ডিপেন্ড করছে তোমার উপরে, তুমি কিভাবে পড়ছো সেটা। ওকে, আর প্র্যাকটিস কতটা করছো তার উপরে। তো 25-এ 25 পাওয়ার জন্য অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল আছে তোমাদের রিজনিংয়ে। আর তারপরে আমাদের কি আছে আরেকটা ভাই? জেনারেল সায়েন্স আছে। জেনারেল সায়েন্স কোন লেভেলের থাকছে? আমাদের 10th লেভেলের থাকছে। ওকে, ফিজিক্স, কেমিস্ট্রি যদি আমরা পড়ি, মানে কোন লেভেলের? 10th লেভেলের। আমি এর ক্ষেত্রে আমি তোমাদের সাজেশন দেবো যে জেনারেল সায়েন্সের জন্য এনসিইআরটির যে বই, সেই বইগুলো কিন্তু তুমি পড়তে পারো। এখন বাংলা ভাষায় কিন্তু পিডিএফ কিন্তু পাওয়া যায়। তো আমি বলবো তুমি কিন্তু ডাউনলোড করে কিন্তু পড়তে কিন্তু পারো। ওকে, তো আমি জানি না এখনও মার্কেটে হার্ড কপি আর কি ও যে বই সেটা আর কি বেরিয়েছে কিনা আমি জানি না। তবে আমি এনসিইআরটির আর কি আমার কাছে পিডিএফ ছিল আগে, কিন্তু এই মুহূর্তে নেই। তো এনসিইআরটির আর কি বাংলা পিডিএফ তো তুমি কিন্তু পেয়েই যাবে তুমি যদি অনলাইনে যদি একটু ঘাটাঘাটি করো তো পেয়ে যাবে। ওকে, তো 10th লেভেলের কিন্তু তোমাকে 10th স্ট্যান্ডার্ডের যে আর কি জেনারেল সায়েন্স আর কি, সেটা কিন্তু তোমাদের এখানে আসছে ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকে। ওকে, এবং লাইফ সায়েন্স থেকে। ওকে, তো এর জন্য আমি বই কিন্তু তোমাদের বলে দিলাম, এনসিইআরটি তুমি পড়ো, তাহলে তুমি কিন্তু এখানে 100% কিন্তু তুমি কমন পেয়ে যাবে। ওকে, জেনারেল সায়েন্সে কিন্তু তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। তো এটা হয়ে গেল আমাদের জেনারেল সায়েন্স। তারপরে কি আছে ভাই? জেনারেল সায়েন্সের পরে দেখো জেনারেল অ্যাওয়ারনেস, মানে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে। এখানে দেখো কি আছে টপিক, কোন কোন টপিক থেকে আসবে? কারেন্ট অ্যাফেয়ার্স ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে আসবে, স্পোর্টস থেকে আসতে পারে, কালচার থেকে আসতে পারে, পার্সোনালিটিস থেকে আসতে পারে, ইকোনমিক্স, পলিটিক্স থেকে আসতে পারে। মানে এই সকল সাবজেক্ট থেকে কিন্তু তোমার আসতে পারে 10 নাম্বার। ওকে, 10 নাম্বার আসবে। ওকে, এই সকল সাবজেক্ট মিলে কোথার থেকে আসবে কেউ জানি না, তো 10 নাম্বার এখানে আমাদের কিন্তু আসবে। তো এটা হয়ে গেল আমাদের সিবিটি ওয়ানের কিন্তু আর কি কোন কোন টপিক থাকছে সেই সম্পর্কে কিন্তু আমরা জানলাম, সিলেবাস সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো সিবিটি টু, আমাদের যে পরের ধাপ। আমরা তো এই ধাপ পাস করে গিয়েছি, যারা পড়বে এই চ্যানেল থেকে রিজনিং এবং বাড়িতে আর কি ম্যাথ রিজনিং সায়েন্স রিজনিং এগুলো প্রত্যেকটা প্র্যাকটিস করবে, তারা তো পাস করবেই। তো আমরা পাস করে গিয়েছি সিবিটি ওয়ানে, এখন আমরা কি করব? সিবিটি টুয়ে আমাদের পরের যে ধাপ সেটা আমরা দেখব। আমরা পাস করে গিয়েছি মানে এই নয় যে তুমি পড়াশোনা করবে না এখন থেকে। ওকে, পড়াশোনা করবে, পড়াশোনা না করলে কিন্তু পাস করতে পারবে না। ওকে, তো সর্বদা মনে রাখবে, পাস করার জন্য আমাদেরকে পড়াশোনা কিন্তু করতে হবে। পড়াশোনাটাকে আমাদের মানে প্র্যাকটিসটা করতেই হবে। প্র্যাকটিস যত করবে তত কিন্তু তুমি ভালো কিন্তু মানে তোমার আর কি সেগুলো আর কি মনে থাকবে, এবং তুমি কিন্তু একটা আর কি নির্দিষ্ট জায়গায় সেটা কিন্তু তুমি পৌঁছে যাবে। ওকে, তো এটা আমি বলে দিলাম। এবার আমরা জানবো সেকেন্ড স্টেজ সিবিটি বা সিবিটি টু সম্পর্কে। পরের যে ধাপ আমাদের, তোমরা দেখতে পাচ্ছ পরের ধাপে আমাদের ডিউরেশন কত আছে দেখো, 2 ঘন্টা 30 মিনিটের আমাদের এক্সাম নেওয়া হবে। এবং এই যে সেকেন্ড স্টেজ সিবিটি আছে এখানে, মানে সিবিটি টু, এই সিবিটি টুতে কিন্তু আবার কিছু আবার নিয়ম আছে। সিবিটি টুতে আমাদের দুটো পার্ট আছে। ওকে, একটা পার্ট এ আর একটা পার্ট বি। পার্ট এটা কি? পার্ট এটা হচ্ছে গিয়ে আমাদের সবারই জন্য আর কি কমন,
যত স্টুডেন্ট আছে দুটোই কমন, কিন্তু সবার জন্য আর কি এই যে পার্ট এটা আছে, এই পার্ট এটা থেকে আমাদের কিন্তু মেরিট তৈরি হবে। ওকে, এই পার্ট এটা থেকেই কিন্তু আমাদের মেরিট তৈরি হবে। আর পার্ট বি যেটা আছে আমাদের, সেটা জাস্ট আমরা কি করব, কোয়ালিফাই করব। ওকে, জাস্ট আমরা শুধু যদি ওখানে কোয়ালিফাই করি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। ওকে, তো পার্ট এটার জন্য কিন্তু আমাদেরকে খাটতে হবে। তো পার্ট এটাতে আমাদের কোন কোন টপিক থাকছে, সিলেবাসে কী কী থাকছে সে সম্পর্কে একটু দেখে নিই। ওকে, তারপরে আমরা পার্ট বিটাও দেখে নেব। ওকে, তো আমাদের টোটাল আমাদের কত নম্বরের হচ্ছে, পার্ট এ এবং পার্ট বি মিলিয়ে টোটাল 2 ঘন্টা 30 মিনিটের আমাদের এক্সাম হবে। এবং পার্ট এতে আমাদের কোন কোন টপিক থাকছে সে সম্পর্কেও আমরা জেনে নেব। দেখো, আমাদের পার্ট এতে থাকছে আমাদের 90 মিনিটের সময়, এবং টোটাল কোশ্চেন থাকছে আমাদের 100টি কোশ্চেন। এবং ইউআর যারা আর কি আছো জেনারেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এখানেও দিয়ে দিয়েছে এরা 40%, যদিও এই নাম্বারে কিন্তু সিলেকশন নাও হতে পারে। ওবিসি 30%, এসসি 30%, এসটি 25%। ওকে, তো যারা আর কি এই 100-র মধ্যে 40% নিয়ে আসবে তারা এলিজিবল হয়ে আছো, কিন্তু তোমার কিন্তু মেরিটে নাম নাও আসতে পারে। মেরিটে নাম নিয়ে আসার জন্য এটা কিন্তু ফাইনাল মেরিট কিন্তু তৈরি হবে তোমাদের এখান থেকে। এই যে পার্ট এটা আছে, এই পার্ট এটা থেকে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট তৈরি হবে। ওকে, যারা টেকনিশিয়ান ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে এই ফাইনাল মেরিট এখানেই কিন্তু লাস্ট, তোমাকে এখানেই জাস্ট তোমাকে ভালো একটু পারফরমেন্স করতে হবে। কত পারফরমেন্স করতে পারবে তা কিন্তু এখানেই। ওকে, আর যারা এলপির জন্য আছো তারা কিন্তু এই পার্ট এতে করার পরে আবার তোমাদের জন্য আরেকটা টেস্ট আছে, পরে আরেকটা ধাপ আছে, সেটা হচ্ছে সাইকো। ওকে, সেখানেও তোমাকে কিন্তু ভালো পারফরমেন্স করতে হবে। তো যারা টেকনিশিয়ান আছো তাদের ক্ষেত্রে এটাই লাস্ট ধাপ। তো এখানে তোমাদের কিন্তু ভালো করে কিন্তু আর কি পারফরমেন্স করতে হবে, তাহলে কিন্তু তুমি অবশ্যই সিলেক্ট হবে। ওকে, তো 100-র মধ্যে আমাদেরকে 40% এখানে আছে চেয়েছে, 30% এসটি দেখতেই পাচ্ছ। তো আমাদের এখানে কী কী থাকছে সিলেবাসে সেটা একটু আমরা দেখে নিই। ওকে, তো 100 নম্বরের আমাদের 100টি আমাদের কোশ্চেন থাকছে, 90 মিনিটে আমাদের টাইম দেওয়া আছে, আমাদের 90 মিনিট। ম্যাথ থেকে থাকছে, দেখো ম্যাথ থেকে কী কী থাকছে, এই চ্যাপ্টারগুলো থাকছে। এবং এই যে ম্যাথ আছে, এই ম্যাথে আমাদের কত নাম্বার থাকছে, এই যে পার্ট এ আছে CBT 2 এর পার্ট এ, এখানে আমাদের ম্যাথ থেকে কত নাম্বার থাকছে, ম্যাথ থেকে থাকছে আমাদের ভাই 25 নাম্বার। ওকে, ম্যাথ থেকে থাকছে আমাদের 25 নাম্বার এই পার্ট এতে। ওকে, CBT 2 এর পার্ট এতে ম্যাথে থাকছে আমাদের 25 নাম্বার। এবং আমাদের যে যে টপিকগুলো পড়তে হবে এই সকল টপিক কিন্তু এখানে আমাদেরকে পড়তে হবে। ওকে, প্রত্যেকটা টপিক পড়তে হবে, তাহলে কিন্তু আমরা 25-এ 25 পেয়ে যাব। জাস্ট তোমাকে ভালো করে কিন্তু পড়তে হবে। ওকে, তো এটা হয়ে গেল আমাদের ম্যাথ। তারপরে আমরা পরের টপিকটা দেখে নেব, পরের সিলেবাস কী আছে। পরের সাবজেক্ট জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং আছে। তো এটা তোমরা জানোই অনলাইন স্টাডি আইডিয়া চ্যানেল আছে রিজনিংয়ের জন্য। তো রিজনিংয়ে কত নাম্বার আছে ভাই, রিজনিংয়েও দেখো এখানে আমাদের 25 নাম্বার আছে। ওকে, টোটাল কত নাম্বার আছে, 25 নাম্বার। আর আমাদের কোন কোন টপিক এখানে পড়তে হচ্ছে ভাই, এই যে সকল এখানে টপিক দেওয়া আছে এই সকল টপিক কিন্তু আমাদেরকে পড়তে হবে, তাহলে কিন্তু আমরা রিজনিংয়ে 25-এ 25 পাবো। ওকে, এবং এই সকল টপিক কিন্তু এই অনলাইন স্টাডি আইটি চ্যানেলে কিন্তু পড়ানো হবে। তো এই আর কি রিজনিং যেটা আছে এখানে কিন্তু আমরা 25-এ 25 কিন্তু পেয়ে যাব, যদি আমরা পড়াশোনাটা যদি করি। এবং অনলাইন স্টাডি আইটি চ্যানেলে যে সকল আর কি প্যাটার্ন আর কি করানো হচ্ছে আর কি, যেভাবে আর কি পড়ার আর কি প্রসেসটা বলে দিচ্ছে, সেগুলো সেই অনুযায়ী যদি আমরা পালন করে যদি চলি। এবং আর 25-এ 25 পাওয়ার জন্য যে আর কি কী বললাম, যে সকল আর কি আমরা প্যাটার্নগুলো আর কি দিচ্ছি এখান থেকে রিজনিংয়ের, সেই প্রত্যেকটা প্যাটার্ন যদি তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু তুমি অবশ্যই 25-এ 25 কিন্তু পাবে। এবং যে প্রসেসে পড়তে বলছি সেই প্রসেসে যদি পড়ো তাহলে অবশ্যই কিন্তু পেয়ে যাবে। ওকে, তো আমি আশা করি তোমাদের আর কোনো রকমের এখানে আর কি অসুবিধা হয়তো নেই রিজনিংয়ের ক্ষেত্রে। তারপরে আমি চলে যাব বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। দেখো পরের যে টপিক, পরের যে সাবজেক্ট সেটা হচ্ছে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এই বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ভাই কত নাম্বার আছে সেটাও দেখতে হবে আমাকে। তো বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ভাই আমার টোটাল নাম্বার আছে 40 নাম্বার। ভেবেছো 40 নাম্বার। তো বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কোন কোন বই পড়তে হবে আমি এ নিয়ে তোমাদেরকে অবশ্যই জানাবো। যদি তোমরা কমেন্ট করো তাহলে অবশ্যই আমি জানাবো বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কোন কোন টপিক, কোন কোন বইগুলো পড়তে হবে, তো সেটা আমি কিন্তু তোমাদেরকে বলে দেবো। জাস্ট তোমরা যদি বলো তাহলে কিন্তু অবশ্যই। ওকে, তো আমাদের টপিক কী কী থাকছে ভাই, দেখো
এখানে এই সকল টপিক কিন্তু আমাদের থাকছে। ওকে, এগুলো আমাদেরকে পড়তে হবে, তাহলে আমরা কিন্তু 40-এ 40 পাবো। ওকে, তারপরে ভাই কি আছে ভাই আমাদের, তারপরে আছে আমাদের ভাই জেনারেল অ্যাওয়ারনেস অন কারেন্ট অ্যাফেয়ার্স। আমাদেরকে এটা একটু পড়তে হবে। এখানে আমাদের কত নাম্বার আছে ভাই, এখানে আমাদের নাম্বার আছে ভাই 10 নাম্বার। ওকে, 10 নম্বর আছে। এই যে টপিকগুলো দেওয়া আছে এই সকল টপিক পড়তে হবে, ব্যাস আমাদের 100 নম্বরের হয়ে গেল। ওকে, টোটাল 100 নম্বর হয়ে গেল। এবং এখানে আমাদের খেল, এখানে আমরা কত নাম্বার নিয়ে আসতে পারছি সেই অনুযায়ী কিন্তু আমাদের সিলেকশন হবে। ওকে, এবার এখান থেকে তো এটা হয়ে গেলো আমাদের পার্ট এ সম্পর্কে। এবার আমরা জানবো পার্ট বি সম্পর্কে। তার আগে বলে দিই যে এখানে তো তোমার সিলেকশন হয়ে গেল, কার সিলেকশন হয়ে গেল, এখানে সিলেকশন হয়ে গেল আমাদের টেকনিশিয়ানের যে সকল স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে কিন্তু সিলেকশন হয়ে গেল। যদিও তাদের পার্ট বিটা আছে সেটা কিন্তু তাদেরকেও দিতে হবে, সবারই জন্য সেটা। তো সিলেকশন মানে মেরিট, যে ফাইনাল মেরিট সেটা কিন্তু তোমার তৈরি হয়ে গেল টেকনিশিয়ানের, কিন্তু এই এলপি যারা আর কি ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু এখনও খেলা কিন্তু তাদের এখনও বাকি আছে, মানে তাদের পরের ধাপ কিন্তু আরও বাকি আছে। তো তাদেরকে কি করতে হবে, এই এই যে CBT-2, এই CBT-2 এর পার্ট এতে কিন্তু ভালো কিন্তু তাদেরকে নাম্বার নিয়ে আসতে হবে। যারা এলপির জন্য যেতে চাও অবশ্যই ভালো নাম্বার নিয়ে আসতে হবে, সবারই জন্য নিয়ে আসতে হবে, তবে এলপির জন্য কিন্তু একটু বেশি কিন্তু তোমাকে নাম্বার কিন্তু নিয়ে আসতে হবে পার্ট এতে। ওকে, তো পার্ট এতে নিয়ে আসলে এবার আমরা পার্ট বি যেটা আছে সেটা সম্পর্কে একটু জেনে নিই। ওকে, দেখো পার্ট বিতে আমাদের যে টাইম দেওয়া থাকবে 60 মিনিটের টাইম দেওয়া থাকবে, এবং টোটাল নাম্বার অফ কোশ্চেন থাকবে আমাদের 75টি, এবং এখানে আমাদেরকে 35% নিয়ে আসতে হবে, মানে কোয়ালিফাই করতে হবে। এখানে কোনো তোমার রিজার্ভেশন নেই। ওকে, SC ST ক্যাটাগরি কোনো ক্যাটাগরি নেই এখানে। ওকে, এখানে সবারই জন্য সমান, তোমাকে 35% নাম্বার তোমাকে নিয়ে আসতে হবে, জাস্ট কোয়ালিফাই করতে হবে। 75-এর মধ্যে যদি আমরা ভাই 35% যদি বের করি ভাই, তাহলে কত হবে, এই 27 মানে 26 পয়েন্ট সামথিং হয়, তো আমরা মেনে নিলাম 27টা কোশ্চেন তোমাকে কিন্তু করতে হবে। ওকে, 27টা কোশ্চেন তোমাকে ঠিক করতে হবে। আর যারা, আরেকটা কথা সুখবর দিয়ে দিই, যারা ফিটার ট্রেড থেকে আর কি তোমরা আছো বা মেকানিক্যাল ব্রাঞ্চ নিয়েছো, তোমরা মেকানিক্যাল ব্রাঞ্চ থেকে আছো, মেকানিক্যাল ব্রাঞ্চের তোমরা আর কি চুজ করবে ফিটার ট্রেড, তাদের ক্ষেত্রে আর কি সুখবর এটা যে তোমরা যদি এই অনলাইন স্টাডি ITI চ্যানেল থেকে যদি পড়ো তাহলে তোমরা অবশ্যই ফিটার ট্রেডে কিন্তু তোমরা 27 কিন্তু পেয়ে যাবা, কোয়ালিফাই কিন্তু করে যাবা। ওকে, 27 কিন্তু 27-এর অ্যাভব নাম্বার কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, এখানে 35% চেয়েছে, মানে 75-এর মধ্যে 27 নাম্বার তোমাকে নিয়ে আসতে হচ্ছে, তো 27-এর ওপরে কিন্তু তুমি নাম্বার কিন্তু নিয়ে আসবা যদি তুমি এই অনলাইন স্টাডি ITI চ্যানেল থেকে যদি ফিটারের যে ট্রেড থিওরি সেটা যদি পড়ে থাকো। অন্য কিন্তু কোনো ট্রেডের কথা বলেনি। ওকে, জাস্ট ফিটারের ট্রেড থিওরিটা। ওকে, আর রিজনিংটা তো সবার জন্য লাগবে, তো সেই অনুযায়ী কিন্তু একটু তোমরা বুঝে নিও। ওকে, তো ট্রেড থিওরিটা কিন্তু তুমি এখান থেকে পড়তে পারো। ওকে, যদিও এখনও আমরা ক্লাস সেইভাবে চালু করিনি, জাস্ট 2 থেকে 3টা মনে হয় ক্লাস করিয়েছি, তো ক্লাস কিন্তু আমরা চালু কিন্তু করব। ওকে, তো তোমাদেরকে জাস্ট আমি একটু ইনফরমেশনটা দিয়ে দিলাম। ওকে, তো এটা হয়ে গেল আমাদের কোয়ালিফাইং মার্কস। তো আমরা এখানে ভাই কোয়ালিফাই করে গেলাম যারা ফিটার ট্রেড থেকে আছি। তো কোয়ালিফাই করার পরে এবার আমাদের কি আছে ভাই, ALPর জন্য আমাদের সাইকো, পরের কি টেস্ট আছে, পরের টেস্ট হচ্ছে গিয়ে ভাই আমাদের সাইকো টেস্ট, মানে CBT-3ও কিন্তু আমরা বলতে পারি, বা এটাকে আমরা CBT-3 বলাটা আমাদের ভুল হবে, CBT-3 বলা যায়, বা CBAT বলতে পারি। ওকে, CBAT এর ফুল ফর্ম হচ্ছে গিয়ে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট। ওকে, এখানে কিন্তু তোমার কোনো রকমের নেগেটিভ মার্কিং থাকছে না। আরেকটা কথা বলে দিই, CBT যেটা আর কি CBT-2 আছে আমাদের পার্ট এ এবং পার্ট বি দুটোতেই কিন্তু আমাদের নেগেটিভ মার্কিং আছে। ওকে, 1/3 করে আছে, কিন্তু এই যে CBAT আছে, এই যে 3rd নাম্বার CBT-3 আছে, মানে ALPর যে CBT-2 পাস করার পরে আমাদের পরের যে ধাপ সেটা হচ্ছে গিয়ে CBT-3 বা CBAT। এই CBAT-তে কিন্তু কোনো রকমের তোমাদের নেগেটিভ মার্কিং নেই। ওকে, নো নেগেটিভ মার্কিং, কিন্তু তোমাকে এখানে মিনিমাম যে স্কোর সেটা কিন্তু তোমাকে 42 করতে হবে। মিনিমাম স্কোর তোমাকে কত করতে হবে, 42 করতে হবে। এবং এই যে এখানে যে তোমার মেরিট তৈরি হবে সেটা একটু আমি বলে দিই। ওকে, কীভাবে তোমার ALPর মেরিটটি তৈরি হবে। এখানে তোমার ALPর যে মেরিট তৈরি হবে সেটা হচ্ছে গিয়ে, ধরো তোমার যে পার্ট এটা যে আর কি আমাদের ছিল CBT-2 এর, সেখানে পার্ট এতে তুমি 70% নাম্বার পেয়েছো। ওকে, 70% নাম্বার পেয়েছো, 100-র মধ্যে এক্সাম হয়েছে আমাদের এবং তুমি 70 পেয়েছো,
100-র মধ্যেই তো এক্সাম হচ্ছে আমাদের, তো 100-তে তুমি 70 পেয়েছো। ওকে, তো আর এখানে তোমাকে 42 পড়েছে, এখানে 42%, মানে এখানে তুমি মিনিমাম তুমি 42ই পেয়েছো আমি ধরে নিলাম। ওকে, মানে এটা তোমাকে মিনিমাম স্কোর করতে হবে, আর তুমি এটাই করেছো, 42ই নিয়ে এসেছো। তো 42 তোমার এখানে কত নেবে জানো? 42 তোমার এখানে নেবে 30%, 42 এখানে কত নেবে? 30% নেবে। তো 30% বের করো একটু। আর এই যে 70 পেয়েছো তুমি, কোথায় পেয়েছো 70? ওই যে আমাদের সিবিটি টু যে হয়েছে, সিবিটি টু এর যে পার্টে আছে সেখানে তুমি 70 পেয়েছো। তো সেই 70-র আবার 70% কিন্তু বের করবে তারা। তো 70% কত হয়? আমার মনে হয় 49 হয়। তোমরা একটু হিসাব করে নিয়ে নিও। ওকে, তো 49 আমি নিয়ে নিলাম। আর এদিকে আমাকে 30% বের করতে হবে 42 এর। ওকে, তো 42 এর 30% বের করলে কত হয় সেটা একটু তোমরা দেখে নিও। তো সেটা যদি আমরা এখানে যদি বসিয়ে দিয়ে দেই, আমি জাস্ট একটা আমার মনের মতো করে আমি লিখে নিলাম। ওকে, এটা কিন্তু সঠিক নয় যে এটাই হয়। তো এখানে ধরে আর না, লেখাটা ভুল হবে, কারণ তাহলে আর কি তোমরা হয়তো অনেকটা বুঝতে কিন্তু অসুবিধা করবে। তো এই যে 42 এর আমরা 30% ভাই বের করব। ওকে, এবং 30% বের করার পরে আমরা এটা এখানে কিন্তু যোগ করে দিয়ে দেবো। এই যে 49 যেটা আর কি আমরা 70% পেয়েছি, 70%-এর 70% যেটা আর কি আমরা বের করেছি, সেটার সঙ্গে আমরা কি করব? যোগ করে দেবো। যোগ করার পরে যে নাম্বারটা আসবে সেই নাম্বারে কিন্তু তোমাদের কি হবে? সিলেকশন কিন্তু হবে। ওকে, সেই নাম্বারে কিন্তু তোমাদের সিলেকশন করাবে সেটা। এবং এই যে দুটো কিন্তু সিবিটি টু এর পার্টে এবং সিবিএটির যে আমরা আর কি 30% নাম্বার নিয়ে এসেছি, এই দুটোকে মার্জ করে আমাদের যে আর কি মেরিটটি তৈরি হবে, সেটাই কিন্তু আমাদের ফাইনাল মেরিট লিস্ট হতে যাচ্ছে আমাদের। কাদের ক্ষেত্রে? যারা আরআরবি এএলপির জন্য আর কি পড়াশোনা করছি, বা আরআরবি এএলপির জন্য প্রিপারেশন নিচ্ছি, বা আরআরবি এএলপির জন্য আমরা এক্সাম দেবো। ওকে, তো তাদের কিন্তু এটাতেই কিন্তু তাদের ফাইনাল মেরিট লিস্ট বেরোবে। আর টেকনিশিয়ানের তো তার আগেই হয়ে গেছে। তো এটাই হচ্ছে গিয়ে তোমাদের সিলেকশন প্রসেস, এবং কোন কোন সাবজেক্টে কত নাম্বার থাকছে তা সম্পর্কে কিন্তু আমি বলে দিলাম। আর আমাদের কী কী টপিক বাকি ছিল সেই সম্পর্কে একটু ডিটেলসে দেখে নিই আগে। তারপরে আমাদের যে টপিক বাকি ছিল সেটা ছিল কিভাবে পড়লে রিজনিংয়ে 25-এ 25 পাবো। ওকে, কিভাবে পড়লে রিজনিংয়ে 25-এ 25 পাবো। তো কীভাবে পড়লে ভাই আমি একটু বলে দিই। যদি তুমি এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল থেকে যদি রিজনিংটা যদি পড়াশোনা করো, তাহলে তুমি অবশ্যই বলছি তুমি 25-এ 25 পাবে। জাস্ট পড়লে নয় ভাই, আমি কিন্তু একটা কথা বারবার বলছি, যে পড়লে নয়, কিন্তু তোমাকে প্র্যাকটিস কিন্তু করতে হবে। তুমি একটা বই নিয়ে নাও, যে কোনো একটা কোশ্চেন ব্যাংক নিয়ে নাও, কোশ্চেন ব্যাংকের বই রিজনিংয়ে, সেখান থেকে তুমি প্র্যাকটিস করতে থাকো, বারবার প্র্যাকটিস করতে থাকো। ওকে, এখানে যে প্যাটার্নগুলো করানো হচ্ছে, প্লাস তুমি বাড়িতে একটা বই নিয়ে কিন্তু প্র্যাকটিস করতে থাকো, তাহলে কিন্তু তুমি অবশ্যই 25-এ 25 পেয়ে যাবে। ওকে, তো 25-এ 25 তাহলে কীভাবে পাবে সে সম্পর্কে আমি বলে দিলাম। এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল থেকে যে ধরনের প্যাটার্নগুলো করানো হচ্ছে, সেই সকল প্যাটার্ন যদি তুমি একটু দেখো এবং প্যাটার্নগুলোকে যদি ফলো করো, সেগুলোকে যদি মাইন্ডে রাখো এবং বাড়িতে যদি প্র্যাকটিস করো, তাহলে তুমি অবশ্যই 25-এ 25 পেয়ে যাচ্ছ রিজনিংয়েই। ওকে, আরেকটা কথা বলে দিই, 100% গ্যারান্টি চাকরি কি হবেই, এটা ভাই ডিপেন্ড করছে তোমার হাতে। ওকে, এটা কিন্তু আমার হাতে নেই, কারণ আমার হাতে কত নাম্বার আছে ভাই? 25 নাম্বার। আমার হাতে বলাটা ভুল, তোমার হাতেই আছে, 25 নাম্বার আছে। ওকে, কত নাম্বার আছে ভাই আমাদের হাতে? 25 নাম্বার আছে, মানে রিজনিংয়ে 25 নাম্বার। সেটা সিবিটি 1 বলো সিবিটি 2 বলো, দুটোর ক্ষেত্রেই কিন্তু আমাদের 25 নাম্বারই আছে। তো 25 নাম্বার আছে আমাদের হাতে। এবার তুমি, আমাদের হাতে বলাটাও ভাই ভুল হচ্ছে, সরি, মানে 25 নাম্বার, এই 25 নাম্বার যে আছে এটাও কিন্তু তোমারই হাতে আছে আর কি, মানে প্রত্যেকটাই তোমারই হাতে আছে। তো 100% গ্যারান্টি মানে চাকরি কি হবে সেটা হচ্ছে গিয়ে তোমার উপরে নির্ভর করছে, তুমি কতটা আর কি ভাই পড়ছো। ওকে, মানে তুমি কতটা সিরিয়াসলি পড়ছো, কতটা হার্ড ওয়ার্কিং করছো, কীভাবে পড়ছো, কতটা মাইন্ডে রাখছো, তার উপরে ডিপেন্ড করছে তোমার 100% সাকসেসের। ওকে, তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে 100% সাকসেস কীভাবে হবে। আর রিজনিংয়ের ক্ষেত্রে বলেই দিলাম যে 25-এ 25 পাবে, যদি ফলো যদি করো তাহলে কিন্তু পাবে। ওকে, আমি বলছি না যে আমি তোমাদেরকে নিয়ে দেবো, সেটা কিন্তু আমার পক্ষে সম্ভব নয়, ইম্পসিবল। ওকে, সেটা তোমার উপরে আছে, তুমি কিভাবে নিচ্ছ, কতটা পড়ছো, কীভাবে আর কি মাথার মধ্যে সেই জিনিসগুলোকে আর কি ঘোরাফেরা করছে আর কি রিয়ালাইজ কতটা করছো, সেটার সেই সকলের কিন্তু উপরে কিন্তু ডিপেন্ড করছে তোমার সাকসেস, মানে রিজনিংয়ের। ওকে, রিজনিংয়ে 25-এ 25 পাওয়ার। ওকে, আর
সাকসেসের যদি বলি তাহলে তোমার প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু তোমাকে যেইভাবে রিজনিংয়ের কথা বললাম সেইভাবে কিন্তু তোমাকে পড়ে যেতে হবে, তাহলে কিন্তু তুমি অবশ্যই অবশ্যই তুমি 100% তুমি সাকসেস পাবে, 100% গ্যারান্টি তুমি পাবেই। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। যদি না বুঝে থাকো কোনো টপিক, তাহলে কিন্তু তুমি একটু কমেন্টে কিন্তু লিখতে পারো। আর আমাদের যে আজকের এই যে ইনফরমেশনটা তোমাদের কী রকম লাগলো, তোমরা কিন্তু অবশ্যই একটু তোমাদের ফিডব্যাক কিন্তু তোমরা দিও, তোমরা অবশ্যই কমেন্ট করে বলে দিও কীরকম লাগলো আমাদের আজকের এই ইনফরমেশনটি। ওকে, থ্যাংক ইউ।